একটা ভিডিও দেখেন। ব্যবস্থা গ্রহণ করে সেক্ষেত্রেও আমার কোনো দ্বিধা থাকবে না এবং আগামীতে আমি এই টিটিসিতে প্রশিক্ষণকালীন থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী আমার দ্বারা বিরক্ত বোধ করবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার পূর্বের সকল কৃতকার্যের জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি এবং আগামীতে যাক, এই ঘটনাটা দেখছেন, এটার দুঃখজনক হচ্ছে এর সাথেও রাজনীতি জড়িয়ে আছে। এমন সব মানুষ, এমন সব যুবক তরুণরা এখন রাজনীতি শুরু করছে যে তাদেরকে নিয়ন্ত্রণ করবে। ধরেন আমাদের আওয়ামী লীগ বিএনপি পুরনো দল, সেখানে সিনিয়র নেতাদের নেতৃত্বের ভিড় আছে, তরুণরাও আছে, সব বয়সের আছে, কিন্তু এনসিপি হচ্ছে তারুণ্যে ভরপুর। কিন্তু সেই তারুণ্য তো আমাদের বুঝতে হবে যে এখন তারুণ্যটা কোন পর্যায়ে আছে। এখানে একটা আছে অবক্ষয়, আর একটা আছে উদ্দীপ্ত সত্যিকার তারুণ্য, যারা দেশকে গড়তে চায়, এগিয়ে নিতে চায়। এনসিপিকে তেমনটাই ভাবা হচ্ছিল যে তারা দেশকে এগিয়ে নেবে, ভিন্ন একটা রাজনীতি দেবে। কিন্তু দেখা গেল যে এই দলের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ছে ওই আওয়ামী লীগ বিএনপিতে চান্স না পাওয়া অথবা তাদের পরিত্যক্ত সব তরুণ নামের কিছু দুর্বৃত্ত। তারা এখন যা খুশি তাই করছে। যাকে দেখলেন, এটা হচ্ছে বগুড়ার একটা ঘটনা। সেই বগুড়ার এক এনসিপির নেতা, তাকে জুতো পেটা করা হয়েছে। এক নারীর জুতো পেটা করছে, নারীরা ঘেরাও করে আছে, কারণ তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। শুক্রবারের ঘটনা, রাতে বগুড়া জেলার শাখার সাংগঠনিক সম্পাদক এক চিঠি দিয়ে তাকে অব্যাহতি দিয়েছে। কিন্তু ঘটনা তো ঘটে গেছে, তারপরেই না, আগে তো তারা চিহ্নিত করতে পারেনি যে এই ধরনের যুবককে যে আশ্রয় দেওয়া উচিত না। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য। তাকে জুতো পেটা করার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় এক নারী এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে জুতো পেটা করছে। কেন? ওই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই আলী আজম সাব্বির ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী, মানে সে নিজে একজন প্রশিক্ষণার্থী। সেখানে প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন, দেখেন প্রশিক্ষণ নিতে আসছে ড্রাইভিং, তার মানে এই নারীরা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করবে। তো তারা কি করছে, সে প্রশিক্ষণ নিতে আসা বেশ কয়েকজন নারীকে তিনি মোবাইল ফোনে অপ্রীতিকর কথা বলতেন এবং তাদের ফোনে কুরুচিপূর্ণ মেসেজ দিতেন। তার মানে নারী পুরুষ বা তরুণ তরুণীরা সেখানে এসছে প্রশিক্ষণ নেওয়ার জন্য, ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার জন্য। প্রশিক্ষণ দিয়ে তাদের ব্যক্তিগত গাড়ি চালাবেন অথবা তারা জীবিকা নির্বাহ করবেন গাড়ি চালিয়ে। আচ্ছা, তার আচরণে, ওই আলী আজম সাব্বিরের আচরণে অতিষ্ঠ হয়ে গত 24শে মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটক করে জুতা পেটা করে। এই সময় আলী আজম সাব্বির ক্ষমা চান। একজন নারী রেকর্ড করছে যে কি বলতে হবে এবং সেটা বলছে, এবং তারপর সে বলতে বাধ্য হয়। তো তারপর সে লিখিত অঙ্গীকারনামা করছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ আমাদের দৃষ্টি আকর্ষণ হওয়ার পর আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব এবং কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, 3 দিনের কারণ দর্শাও দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে কি, দেখেন এই যে তড়িঘড়ি করে একটা গণঅভ্যুত্থানের পর একটা দল গঠন করা হলো, তারপরে যাচাই বাছাই না করে যেখানে পাবে দলটাকে ভারী করার জন্য এমন সব তরুণদেরকে ঠাঁই দেওয়া হলো যারা এখন এই দুষ্কর্মের সঙ্গে জড়াই পড়ছে। কয়েকদিন আগে দেখলাম বগুড়াও অথবা রাজশাহীতে একটা খুব বিলাসবহুল বা মানে দামি একটা হোটেলে সে দল গঠনের ব্যাপারে সাক্ষাৎকার নেওয়ার অনুষ্ঠান, সেখানে আবার কেন্দ্রীয় নেতারাও গেছেন কেউ কেউ। এই যদি হয়, আপনি আপনি যাবেন কোথায়? আপনার আওয়ামী লীগ পছন্দ না, বিএনপি পছন্দ না, এনসিপি পছন্দ করবেন, কি কারণে করবেন? মানে তার আলাদা বিশেষত্বটা কি? বরং দেখেন এই সমস্ত বাজে
ছেলেবেলে ঢুকতেছে, ভালো ছেলেরা কিন্তু চলে গেছে, ক্লাসে চলে গেছে, তাদেরকে খুঁজে বের করে আনারই না। আপনি দেখেন ওই গণঅভ্যুত্থানের সময় যারা মিছিলের অগ্রভাগে থাকতেন, যে নারীরা উচ্চকিত ছিলেন এবং কি পরেও, ওদেরকে কিন্তু আর পাবেন না, ওরা চলে গেছে। যেগুলি পড়ে আছে তার মধ্যে অধিকাংশ আমি বলবো ভেজাল ছেলেবেলে, এগুলি ধান্দা। এগুলি এখন দেখেন না, মানে ইউনূসের সময় কোটি টাকার নিচে তারা চাঁদা তোলে না, এরকম কিছু ধরাও তো পড়ছে। আবার তাদেরকে ছাড়ানোর জন্য ওই হান্নান মাসুদ ধানমন্ডি থানায় আবার যে ছাড়াইও নিয়ে আসে। কি বলবো বলেন, যে যাই লঙ্কায় সেই হয় রাবণ, সেই নীতিতেই চলছে রাজনীতি।